নমস্কার সবাইকে, আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে ছেলেদের স্কুলে পেপার শোয়িং আছে, অ্যানুয়াল এক্সামের পেপার শোয়িং। তো 5টার সময় ছুটি, 5টার সময় আনতে যাব। তো তার আগে ভাবলাম বিকেলে একটু টিফিন করে রাখি। পেপার শোয়িং মানেই তো প্রচুর প্রেশার, তো একটু প্রেশারটা রিলিজ করার জন্য পিৎজা বানাবো, তবে ওটসের পিৎজা। আর একদম বাড়িতে আমার সিম্পল যে কটা পিৎজায় ব্যবহার করা যায় সবজি আছে সেটা দিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। তো বললাম পিৎজাটা একদম সিম্পল বানাচ্ছি। আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো ব্যবহার করছি। আপনারা রেড ইয়েলো বেল পেপার, অলিভ, তারপর কর্ন ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো প্রত্যেকটাই অর্ধেক করে ব্যবহার করছি। পেঁয়াজের যে লেয়ারগুলো, প্রথম দিকের লেয়ারটা নিচ্ছি, একদম লাস্টের দিকেরগুলো নিচ্ছি না, মানে একটু ছোটো ছোটো টুকরো আমি করছি। টমেটোটা বীজটাকে একদম বাদ দিয়ে দেবো, তবে বীজটা ফেলে দেবো না, পরে কোনো রান্নায় ব্যবহার করে নিতে পারেন। টমেটোটা যেহেতু বড়, তো একটা অর্ধেক 3 টুকরো করে বীজটা বাদ দিয়ে তারপর এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আর ক্যাপসিকামটাও কিন্তু তাই, সাদা অংশটা বাদ দিয়ে ফেলে দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে রাখলাম। তো এবারে 1 কাপ পরিমাণে নিয়ে নেবো একটা বাটিতে ওটস। ওই কাপেরই নিচ্ছি 1 কাপ গরম জল। তো প্রথমে এই ওটসের মধ্যে গরম জলটা দিয়ে ভালো মতো মিশিয়ে জাস্ট 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, যাতে ওটসটা একদম নরম হয়ে যায়। দেখুন ওটসটা কিন্তু একদম গরম জলে ভিজে গেছে, নরম হয়ে গেছে। মিনিট 10 পরে এখানে আমি একটা সেদ্ধ করা আলু নেব, আর আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখুন ওটসটা কিন্তু একদম নরম হয়ে গেছে, একসাথে কিন্তু মিশে গেছে। আরও 1/2 কাপ পরিমাণে গরম জল দিচ্ছি। এই মিশ্রণটা আমাদের একটু ঘন বানাতে হবে। আমি যেহেতু আজকে ওটসের ছিলা বানাচ্ছি না, পিৎজা বানাবো, বেস্টার জন্যে একটু নরম মিশ্রণ, কিন্তু খুব বেশি কিন্তু পাতলা হলে হবে না। সেদ্ধ করা আলুটা গ্রেট করে দিচ্ছি, এতে পিৎজার যে বেসটা খুব সফট হয়। এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর 1 চা চামচ সাদা তেল, গলানো মাখনও দিতে পারেন। সমস্ত কিছুকে মিক্স করে নেব। এই মিশ্রণটা কিন্তু এরকমই ঘনত্বের হবে, খুব বেশি পাতলা হবে না। ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিয়েছি। ফ্রাইং প্যান বসিয়ে দেবো একটা। ফ্রাইং প্যানটা একটু ছোট নিয়েছি, চাইলে আপনারা একটা ছোটো তাওয়া নিতে পারেন। একটু বাটার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো। বাটার গলে গেলে, প্যানটা একটু গরম হয়ে গেলেই পুরো মিশ্রণটা দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে দেবো, সেট করে দেবো, যাতে মনে হয় পিৎজার বেসের মতোই দেখতে লাগে। আপনারা চাইলে ছোটো ছোটো চিলার মতো করেও ছোটো ছোটো পিৎজা বানাতে পারেন, তবে আমি আজকে পুরো মিশ্রণটা দিয়ে একটাই পিৎজা বানাচ্ছি। খুব সুন্দরভাবে সেট করে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রাখবো। এবারে এই ফ্রাইং প্যানটার থেকে বা তাওয়ার থেকে বড় সাইজের একটা প্লেট লাগবে, কারণ অপর পিঠটা চেঞ্জ করতে হবে। খুব সফট থাকে যেহেতু, শুধু স্প্যাচুলা দিয়ে চেঞ্জ করতে গেলে ভেঙে যেতে পারে। দেখবেন একটা সাইড একটু স্প্যাচুলা দিয়ে ধরে সেট হচ্ছে কিনা, তারপর এরমভাবে প্লেটে নামিয়ে নেব। এই সময় 30 সেকেন্ডের জন্য গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করবেন। ফ্রাইং প্যানটা প্লেটের ওপর ধরে জাস্ট উল্টে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু অপর পিঠটায় চলে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দেবো। ওপর থেকে একটু বাটার দেবো টমেটো কেচাপ, আপনারা পিৎজা সস দিতে পারেন। ভালো মতো একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ওপর থেকে কিছুটা গ্রেট করা চিজ দিচ্ছি। মোজারেলা চিজ থাকলে তো খুবই ভালো, চিজ স্লাইসও দিতে পারেন। এবং তার উপর পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোগুলো খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে দেবো। আপনারা ব্ল্যাক অলিভ কর্ন ব্যবহার করলে তো দেখতে আরও ভালো লাগবে। বাকি যে চিজটুকু আছে গ্রেট করে দিলাম, খুব বেশি চিজ ছিল না, আরও বেশি করে চিজ দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো বাকি চিজটা দেওয়ার পরে ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি। যদি একদম বাচ্চারা খায়, চিলি ফ্লেক্সটা আপনারা একটু কম দেবেন। দিচ্ছি অরিগ্যানো আর মিক্সড হার্বস আর 1 চিমটি গোলমরিচ গুঁড়ো, এটা অপশনাল। ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিট রেখে দেবো। চিজটাও ভালো মতো গলে যাবে আর সবজিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তৈরি হয়ে গেল একদম সহজে আমাদের ওটস পিৎজা। এখন প্রচণ্ড গরম আছে, তাই একটুখানি গরম ভাবটা কমিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। খুব সফট হয়, দেখেই বুঝতে পারছেন। একদমই কিন্তু হার্ড হয় না ওটসের পিৎজা বলে, আলু সেদ্ধটা দেওয়ার কারণে কিন্তু পিৎজাটা খুব নরম হয়। তারপরে কেটে নিন, পরিবেশন করুন গরম গরম, অথবা একটু নর্মাল তাপমাত্রায় এলে। একদিন বানিয়ে দেখবেন ওটসের পিৎজা এভাবে। যদি বানিয়ে না থাকেন, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পিৎজাটা দেখুন একদম নরম তুলতুলে সফট, এখনও কিন্তু ভালোই গরম আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।